ওয়াও, সুপার, মাইন্ড ব্লোয়িং ফুটেজ। খুব ভালো হয়েছে। ওই ফাইলটা আমার এক্ষুনি চাই। আমাকে একটু দেখাও তো। ওকে, আই থিঙ্ক দিস ইজ গুড। যতীন, প্রত্যেকটা ফুটেজ খুব ভালো করে চেক করবে। দেখো এডিটিংয়ে যেন কোনো প্রবলেম না হয়। কোনো প্রবলেম নেই স্যার, একদম ফার্স্ট ক্লাস। সেটা তো হতেই হবে, এতে এত সপ্তাহের পরিশ্রম আছে তো। এডিটিং, শুটিং, প্ল্যানিং সব কিছু আছে এতে। রাইট স্যার, আপনি একদম চিন্তা করবেন না, কাস্টমাররা তো পাগল হয়ে যাবে। আপনি একবার দেখুন না স্যার। ইয়া শিওর। ওয়াও, সুপার! একেই বলে টেকনোলজির ম্যাজিক। মানে লোকে বাড়িতে বসেই গোটা পৃথিবী দর্শন করতে পারবে। তুমি দেখো যতীন, এটা লঞ্চ করার পর না সবাইকে ছাপিয়ে যাবে। রিল্যাক্স, এখানে নয় ওখানে হচ্ছে। আই মিন সবকিছু এত পরিষ্কার দেখাচ্ছে যে যেন আমি ওখানেই আছি। ওয়াও, অ্যামেজিং! ওহ, কি হলো স্যার? না মানে মনে হলো জল আমার গায়ে ছিটে এলো। এটা এটা কি হলো? কি হলো স্যার? ছুরি মেরে দিল। স্যার, ছুরি, খুন, কি হয়েছে স্যার? মনে হচ্ছে মার্ডার। আরে এতে তো কিছুই নেই। সেটাই তো বলছিলাম আমি। স্যার, আমার এমপ্লয়ি প্যানিকড হয়ে আপনাদের ফোন করেছে। আই অ্যাম রিয়েলি সরি, আপনাদের সময় নষ্ট হলো। আই এম সরি স্যার। এটা কি ছিল? কি হয়েছে স্যার? ফুটেজে যার কাছে। কি বলছেন? হয়তো ওটা কোনো টেকনিক্যাল জার্ক। এটা তো ফাইনাল ফুটেজ নয়, রাফ কাট, সেই জন্য। হ্যাঁ স্যার, ফুটেজে তো যার কাছে। কি শেখর বাবু, টেকনিক্যাল প্রবলেম ছিল নাকি করা হয়েছে? হ্যাঁ, না আসলে ওই স্যার ওই কেউ জেনে শুনে কাটা ছেঁড়া করেছে এই ফুটেজটাকে। স্যার মিনিমাম 3-4 সেকেন্ডের ফুটেজ কেটেছে মাঝখান থেকে। হতে পারে ওই 3-4 সেকেন্ডের মধ্যেই মার্ডার হয়েছে, যেটা তুমি লুকোনোর চেষ্টা করছো। আমরা কেন লুকোবো স্যার? আর এটা স্যার এমন লোকই করবে যার এই মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক আছে। দেখো, এখনো সুযোগ আছে। যদি কিছু জেনে থাকো তাহলে বলে ফেলো। শেষ সুযোগ। পরে কিন্তু বলো না যে বলার সুযোগ দিইনি। হ্যাঁ, কেটেছি স্যার, আমি বেশি না 4-5 সেকেন্ড কেটেছি। কেন কেটেছ? কেন কেটেছ? কেন কেটেছ? মালিকের কথা শুনে? কি শেখর? স্যার, 2 দিন পরে আমার প্রোডাক্ট লঞ্চ হবে। স্যার, আমার কোম্পানির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব বড় দিন।
এতে বহু মাসের পরিশ্রম আছে। আমি ভয় পেয়েছিলাম স্যার, যদি যদি এর জন্য আমার প্রোডাক্ট লঞ্চ পোস্টপন্ড হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যেতাম স্যার, কোটি টাকার ক্ষতি হয়ে যেত। আর এই জন্য তুমি খুনের প্রমাণ লোপাট করেছো। একটা লোকের প্রাণ চলে গেছে আর তুমি তোমার লাভ ক্ষতি নিয়ে পড়ে আছো। আই এম সরি স্যার, কিন্তু এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমি কেন নিজের ক্ষতি করব? কেউ মার্ডার করলো, তার দায় আমার ঘাড়ে চাপবে কেন? তোমার মতো লোক কোনো ক্রিমিনালের থেকে কম নয়। সমস্ত কিছু দেখেও চোখ বন্ধ করে নাও যে আমি কেন এই ঝামেলায় পড়বো। হ্যাঁ, আমাদের ওই আগের ফুটেজটা দেখাও যেটাতে মার্ডার আছে, এখনই। এটা কবে শুট করা হয়েছে? স্যার 3 সপ্তাহ আগে, 12 জানুয়ারি দুপুর 2টো নাগাদ। যখন এই রেকর্ডিং হচ্ছিল তুমি ছিলে ওখানে? হ্যাঁ স্যার। তাহলে আগে কেন দেখতে পাওনি? একটা কথা বলো, এই ভার্চুয়াল রিয়েলিটি VR এর মানেটা কি? স্যার এটা একটা স্পেশালি অ্যাডভান্সড ক্যামেরা স্যার। 10-12টা ক্যামেরা একই অবজেক্টকে একসাথে একই সময় শ্যুট করে স্যার। পুরো 360 ডিগ্রিতে ওর ফুটেজ পাওয়া যায়। তারপর সেগুলোকে অ্যাটাচ করে মানে একসাথে মিশিয়ে একটা ফুটেজ তৈরি করা হয়, আর সেটা দেখে মনে হয় যে সেটা একদম রিয়েল। তাহলে এই তৈরি করা ফুটেজ ওই VR সেট দিয়ে আমরা দেখতে পারবো? স্যার যে কোনো লোক বাড়িতে বসে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের ছবি দেখতে পারবে। স্যার, এই মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এই প্রজেক্ট আমরা একটা রিসর্টের জন্য বানিয়েছি স্যার। এতে আমাদের যাতে ক্ষতি না হয় তাই ফুটেজ এডিট করতে হয়েছিল স্যার। গত 3 সপ্তাহ ধরে এই এভিডেন্স তোমাদের ফুটেজে আছে, আর তোমাদের মধ্যে কেউ কিছু দেখোনি? স্যার শ্যুট হয়ে যাওয়ার পর তো সব এদিক ওদিক হয়ে যায়, আর কারোর কাছে সময় থাকে না। যখন অ্যাকচুয়াল এডিট হওয়ার পর 360 ডিগ্রি ফুটেজ আমাদের কাছে এলো, তখন আমরা এটা জানতে পারলাম। অদ্ভুত ব্যাপার। মানে স্যার 3 সপ্তাহ ধরে খুনি খুন করে ঘুরে বেড়ায়। দেখো, এই রিসর্টটা একদম নতুন, সাধারণ লোকের জন্য এখনো খোলেনি, আর এই সুযোগের সদ্ব্যবহার করে খুনি তার নিজের কাজ হাসিল করেছে। এই রুমটা তো একেবারে পরিষ্কার, দেখে মনেই হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে। কিন্তু ভিডিও রেকর্ডিং অনুযায়ী স্যার খুন তো এখানেই হয়েছে, এই রুমের মধ্যেই। তার মানে স্যার খুনি ভীষণই চালাক, সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে। এই 12ই জানুয়ারি যখন এখানে শুটিং হচ্ছিল তখন এখানে কেউ ছিল? না স্যার, এখানে কেউ আসেনি, সবাই বাইরেই ছিল। তারপর? না স্যার, আমি ছাড়া এখানে কেউ আসেনি। ঠিক আছে, দা এখানে রক্তের দাগ তো রয়েছে। পরে পরিষ্কার করা হয়েছে। রক্তের দাগ এখানে আছে মানে বডি এখানে কোথাও থাকা উচিত। স্যার এত বড় জায়গা, বডি তো যে কোনো জায়গায় লুকোতে পারে, খুঁজে পাবো কিভাবে? পাওয়া যাবে পুরবি, বডি নিশ্চয়ই পাওয়া যাবে। এই রক্তের দাগই আমাদের পৌঁছে দেবে ওই লাশের কাছে। মনে হচ্ছে লাশটাকে এখান থেকে টেনে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে কোথায় স্যার? যেখানে খুশি যেতে পারে ও। দেখো তো একটু আশেপাশে ভালো করে দেখো। দয়া, অভিজিৎ, এইদিকে। স্যার এখানে কিছু আছে। কি আছে দেখো, তুলে নিয়ে এসো ওটাকে। এই দেখো বস, এর পেটের ওপর আর এর বুকের ওপর অনেক গভীর আঘাতের ক্ষত আছে।
কম করে 4-5 বার আঘাত করা হয়েছে, খুব জোরের সঙ্গে। স্যার ভিডিওতে যে লোকটা খুন হয়েছে সে এই হবে, ওকেও ছুরি দিয়েই মারা হয়েছে। বডি তো পুরো পচে গেছে স্যার, চেনা মুশকিল যে লোকটাকে। কিন্তু আমরা এর মুখটা বানানোর চেষ্টা করেছি। এসো দেখাচ্ছি। সারিকা, স্যার একে অনেকটা এরকম দেখতে ছিল। হাইট 5 ফুট 7 ইঞ্চি আর বয়স 42 থেকে 45 বছরের মধ্যে। দয়া মনে হচ্ছে একে আগে কোথাও দেখেছি। সারিকা, এটাকে একটু মরফিন করো, একটু ইয়াং বানিয়ে দাও একে। হ্যাঁ ওর গোপটাকে উড়িয়ে দাও। আরে এ তো প্রশান্ত। প্রশান্ত, হ্যাঁ হ্যাঁ, এই প্রশান্ত। আমরা একসাথে কাজ করেছি প্রথম দিকে। আমি তো কখনো দেখিনি। আরে সালুকে, এটা 20-22 বছর আগের কথা বলছি। তখন আমি পুনেতে ছিলাম, মনে পড়ছে না যে সিআইডিতে আসার পরে এর সাথে দেখা হয়েছিল কিনা। পুরবে এর রেকর্ড চেক করো। স্যার ভীষণ বদমেজাজি ছিল এ, কোনো আইন টাইন মানতই না, প্রথম থেকে এক গোয়ারে ছিল। প্রশান্ত, প্রশান্ত কুমার। স্যার হ্যাঁ, প্রশান্ত কুমার। গত কয়েক বছরে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে ওনাকে বের করে দেওয়া হয়। কয়েক মাস বাদেই ওনার ট্রান্সফার অন্য কোনো শহরে হয়ে যেত। কয়েক মাসের মধ্যেই আবার ট্রান্সফার? স্যার এই লোকটাকে তো বেশ কেয়ারা লোক মনে হচ্ছে। একটু বেকা নয়, পুরোটাই বেকা স্যারে। হতে পারে ওর এই স্বভাবের জন্যই ও মারা গেছে। হ্যাঁ, আর ফাইনালি স্যার 2 বছর আগে ওনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এরপর উনি নিজেই ওনার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলে নিয়েছিলেন। স্যার ওনার ওপর ঘুষ নেওয়ারও অভিযোগ ছিল। আর কিছু লেখা আছে ওর ফ্যামিলির ব্যাপারে? দেখো তো। স্যার ওনার ফ্যামিলিতে শুধু ওনার এক মেয়ে আছে যে বিদেশে থাকে। কি দারুণ বাড়ি স্যার! মানে ডিটেকটিভ এজেন্সি খুলে কেউ যদি এত বড় লোক হতে পারে, আমি একটা খুলে কেমন হয় স্যার? যদি এটাই হতো তাহলে আমরাও কোনো বিলাসবহুল মহলে তোমার মার্ডারের কেস ইনভেস্টিগেট করতে যেতাম। স্যার স্যার ডিটেকটিভ এজেন্সির নাম নিয়ে এই প্রশান্ত কোনো ভুল কাজ করছিলই, নয়তো এত কিছু। প্রত্যেক ছবিতেই দামি দামি গাড়ি দেখছি। খুব শৌখিন ছিল এই মহাশয়। দেখি এই বিলাসবহুল মহলে আর কি কি লুকিয়ে আছে। আচ্ছা, এ কি নিজেকে সুপার মডেল ভাবতো নাকি? দেখুন কেমন পোজ মেরে দাঁড়িয়ে রয়েছে গাড়ির সামনে। বিরাট ব্যাপার। ডিজাইনার ওয়াচেস, দামি ঘড়ি, দামি গাড়ি। স্যার প্রশান্তের ক্লায়েন্ট লিস্ট। স্যার এর মধ্যে তো শুধুমাত্র 3-4টেই নাম আছে। 3-4টে ক্লায়েন্ট আর এত বিলাসিতা, যেখানেই দেখছি নিজের ছবি লাগিয়ে রেখেছে। রবি, আরে অভিজিৎ, এখানে তো সেরকম। আরে ভাই, এই তো রয়েছে এত বড় লকার। শুধু প্রবলেম এটাই যে পাসওয়ার্ড দিয়ে লক করা। হ্যাঁ স্যার, এটা খুলতে পাসপোর্ট তো লাগবেই। আরে তো কি হয়েছে? আরে পাসওয়ার্ড কি 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 রাখে সাধারণত সবাই? স্যার ডেট অফ বার্থ বা স্যার ফোন নাম্বার। স্ত্রী কিংবা সন্তানের বার্থডে। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারও হতে পারে। ঠিক আছে, ট্রাই করো। মাত্র 3টে চান্স পাবে, না হলে কিন্তু লক হয়ে যাবে। স্যার আই হ্যাভ আ স্ট্রং ফিলিং প্রশান্তের বার্থডেই হবে এটা। প্রশান্তের জন্মদিন 3rd মার্চ 72। পঙ্কজ, 3rd মার্চ 72।
অ্যাকাউন্ট নাম্বারটা একবার ট্রাই করো তো। 4180। 4180। পঙ্কজ, তোমরা একবার দেখো। স্যার আপনার পালা। হ্যাঁ, না, লেডিস ফার্স্ট, তুমি বলো। লেডিস, মেয়ের বার্থডে 4 জুলাই 96। 4th জুলাই 96। আরে বাহ, রবি তুমি তো দারুণ বললে। আরে ভেরি গুড, থ্যাঙ্কস। খোলো ভাই। বিক্রান্ত একজন বিজনেসম্যান, কোনো মেয়ের চক্করে নিজের স্ত্রীকে ঠকাচ্ছিল। রাকেশ ওর শ্বশুরের কোম্পানি থেকে টাকা আর ইনফরমেশন চুরি করে। টিনা, এ টাকা নয় ছয় করেছেন। মনীষা ছেলেদেরকে নিজের জালে ফাঁসিয়ে তাদের প্রপার্টি আর টাকা পয়সা নেয়। নামে ও নিজের স্ত্রীকে ঠকাচ্ছে স্যার। তাহলে এরা হলো প্রশান্তের 5 জন আসল ক্লায়েন্ট, যাদেরকে ব্ল্যাকমেল করে ওদের থেকে টাকা কামাচ্ছিল। আর এই 5 জনের কাছে প্রশান্তকে খুন করার কারণও রয়েছে। আচ্ছা, কেউ কি বলবেন আমাকে এখানে কেন আমি বসে আছি? আপনাদের হাতে সময় থাকলেও আমার সময়ের কিন্তু অনেক দাম। ক্যান সামওয়ান হিয়ার মি? হ্যালো, এখানে কেউ আছেন নাকি নেই? চেঁচাবেন না, এখানে কেউ সাড়া দেবে না। এখন থেকে একা থাকার অভ্যাস করুন। জেলে। হোয়াট? জেলে? হোয়াট ননসেন্স! কি বাজে কথা বলছেন আপনি? আপনি হয়তো জানেন না যে আমি আসলে কে। খুব ভালো করে জানি আমরা আপনি কে। এটা কি? ঠিকুজি, আপনার পড়ে নিন। এটা আপনারা কোথায় পেলেন? ভয় পেও না রাকেশ, আমি তোমাকে ব্ল্যাকমেল করব না, যেরকম প্রশান্ত করছিল। হ্যাঁ, ব্ল্যাকমেল? আমাকে? কে আর কেনই বা করবে? আর এই প্রশান্ত কে? তোমার এই মিথ্যে এখানে চলবে না, বুঝলে? সত্যি করে বলো, 12ই জানুয়ারি দুপুর 2টোর সময় কোথায় ছিলে? 12ই জানুয়ারি দুপুর 2টোয় আমি হ্যাঁ, 12ই জানুয়ারি। 12ই জানুয়ারির দুপুরে 2টো থেকে 2:30-এর মধ্যে কোথায় ছিলেন? আপনি কি জানতে চাইছেন আমার কাছে? এটাই যে 12ই জানুয়ারি দুপুর 2টো থেকে 3টের মধ্যে প্রশান্তকে কেউ খুন করে দিয়েছে। আর আমরা নিশ্চিত, সম্পূর্ণ নিশ্চিত যে খুনটা
আপনিই করেছেন। হোয়াট? নো 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 ওয়ে। আমি সেই সময় সেদিন অফিসে বসে কাজ করছিলাম। আপনি চাইলে স্টাফদের মধ্যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আড়াইটের সময় আমি আমার ওয়াইফকে নিয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করছিলাম। হ্যাঁ, আমি 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 হ্যাঁ, আমি তো আমার বাড়িতেই ছিলাম। 12ই জানুয়ারি স্যার, 12ই জানুয়ারি থার্সডে ছিল, রাইট? সেই দিন দুপুর 2টো থেকে 2:30 পর্যন্ত আমি অফিসের ক্যাফেটেরিয়ায় বসে লাঞ্চ করেছি। স্যার ওই দিন আমি তো বাড়িতে বসে অফিসের কাজ করছিলাম। আর ট্রাস্ট মি স্যার, আমি মিথ্যে কথা বলছি না স্যার। স্যার স্যার এই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো এটাও জানি না যে আমাকে কে ব্ল্যাকমেল করছে। স্যার প্লিজ স্যার, স্যার আমার ওয়াইফ আর আমার শ্বশুরমশাই যেন এই ব্যাপারে কিচ্ছু না জানতে পারে, তাহলে আমার সারা জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। কত টাকা দিচ্ছিলে তুমি প্রশান্তকে ওর মুখ বন্ধ রাখার জন্য? আমি তো প্রতি মাসে একটা সিক্রেট জায়গায় গিয়ে টাকা রেখে চলে আসতাম, 2 লাখ টাকা। কিন্তু আমি কখনো প্রশান্তকে চোখেও দেখিনি ম্যাম। আমি গত 1 বছর ধরে ওকে প্রত্যেক মাসে 3 লাখ টাকা দিতাম স্যার। 5 লাখ। আর স্যার যখন আমার কাছে টাকা ফুরিয়ে গেল তখন বাধ্য হয়ে আমাকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে চুরি করতে হয়। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না স্যার। স্যার 4 মাস হয়ে গেল, প্রতি মাসে আমি ওকে 3 লাখ করে দিচ্ছিলাম। সব জায়গায় আলাদা টাকার অঙ্ক, সবার কাছ থেকে আলাদা আলাদা। কারোর কাছ থেকে 2 লাখ, কারোর কাছ থেকে 3 লাখ, কারোর কাছ থেকে 5 লাখ। হোয়াট 2 লাখ? আমার থেকে তো 12 লাখ টাকা নিচ্ছিল। 12 লাখ? 12 লাখ? এক্স্যাক্টলি। গত 10 মাস ধরে আমার থেকে 12 লাখ টাকা করে নিচ্ছিল। দ্যাটস ব্লাডি চিট। চিট? বিক্রান্ত বাবু, যখন আপনাকে কেউ ফাঁসালো তখন আপনি রেগে গেলেন, আর যখন আপনি নিজের স্ত্রীকে ঠকাচ্ছিলেন তখনও কি এরকমই রাগ হয়েছিল আপনার? এই প্রশান্ত তো সবার ক্ষমতা অনুযায়ী টাকা হজম করছিল। ঠিক আছে, যা কিছু হয়েছে ভালোই হয়েছে। এখন অন্তত কাউকে আর টাকা তো দিতে হবে না। আচ্ছা, But আপনি এভাবে দেখছেন কেন? আমি দেখুন, আমার ওরকম অভিসন্ধি ছিল না। আপনি কি ভাবছেন আমি? নো, দেখুন আমি কিন্তু খুন করিনি, ব্যাস। সত্যি বলতে কি ভালোই হয়েছে মরে গেছে। দেখুন আমি ওকে মারিনি, প্লিজ ট্রাস্ট মি। কিন্তু যেই ওকে মেরে থাকুক, খুব ভালো কাজ করেছে। কতবার তো আমার এরকম মনে হয়েছে যে ওই ব্ল্যাকমেলারকে আমি নিজে হাতে, কিন্তু এটাই জানতে পারিনি যে লোকটা আসলে কে। গড ব্লেস, যেই ওকে মারুক না কেন, সত্যিও আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু আমি ওকে মারিনি, আই সোয়্যার আমি ওকে মারিনি। সেটা তো আমরা জেনেই যাব। আপাতত তোমরা যেতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে ভালো করে, যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে তোমরা শহর ছেড়ে কোথাও যাবে না। পুরবীর ফোন এসেছে। হ্যাঁ পুরবী বলো। স্যার প্রশান্তর লকার থেকে ল্যাপটপ আর ডায়েরি পাওয়া গেছে। ল্যাপটপ রেকর্ড করার জন্য সাইবার এক্সপার্ট ঋতুকে দিয়েছি। ডায়েরিতে কি লেখা ছিল পড়েছিলে? স্যার ওই ডায়েরিতে টাকার লেনদেনের হিসেব লেখা রয়েছে, আর কোনো অবন্তিকার নাম লেখা রয়েছে। অবন্তিকা? স্যার এটাও লেখা আছে যে 10 লাখ টাকাও ইনকাম ট্যাক্সেও দিয়েছে। তাছাড়া স্যার এই ডায়েরির একটা পেজ
একটা পেট ছেঁড়া রয়েছে। মানে গোলমাল আছে। একটা কাজ করো, ওই অবন্তিকার পুরো খবরটা নাও। ইয়েস স্যার। হ্যাঁ বলুন, আপনারা কারা? দেখুন, আমাদের আপনার সাহায্য চাই। সাহায্য? কি সাহায্য? বেসিক্যালি আমাদের কাছে অনেক লিকুইড ক্যাশ আছে, যেটা আমরা খুব তাড়াতাড়ি হোয়াইটে কনভার্ট করতে চাই। অনেক টাকা? কতটা আপনাদের কাছে? 30 কোটি। 30 কোটি ক্যাশ? ম্যাম প্লিজ আসতে বলুন, দেয়ালেরও কান থাকে। আর তোমাকে বলেছিলাম না এত ক্যাশ রাখার দরকার নেই। হ্যাঁ, এখন কি করব? ফেসে গেলাম তো আমরা। দেখুন, আপনাদের কিছু করার দরকার নেই, আমি আছি তো। আর আপনাদেরকে আমার কথা কে বলেছে? আসলে আমার একটা ডিটেকটিভ বন্ধু আছে, প্রশান্ত, ওই বলেছিল আপনার ব্যাপার। প্রশান্ত? তো প্রশান্ত আপনাদের এটাও নিশ্চয় বলেছে যে এই সব কাজ করার জন্য আমি 10% কমিশন নিই। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনাদের কাজ হয়ে যাবে। আপনাদের সমস্ত ক্যাশ আমি হোয়াইটে কনভার্ট করে দেবো। আর ইউ শিওর? আই মিন, বাইরের পরিস্থিতি এত খারাপ আর আপনি বলছেন? অবন্তিকা নাম আমার, আর আমার সামনে রথি মহারথীটা ঠান্ডা হয়ে যায়। আই এম শিওর আপনার সামনে হয়তো অনেকেই ঠান্ডা হয়ে যায়, কিন্তু এখন আমরা আপনাকে এমন কিছু দেখাবো যেটা দেখার পর আপনার হাত পাও ঠান্ডা হয়ে যাবে। সিআইডি? স্যার, প্রশান্ত আমার ক্লায়েন্ট ছিল, আমি ওর টাকা ইনভেস্ট করতাম। ওর সমস্ত ক্যাশ হোয়াইটে কনভার্ট করে আমি 10% কমিশন পেতাম স্যার। ও মরে যাওয়ায় সব থেকে বড় লোকসান আমার হয়েছে, আমি ওকে কেন মারবো? আচ্ছা তুমি এটা বলো, প্রশান্তের ক্লায়েন্ট কারা ছিল, ওদের ব্যাপারে তুমি কি জানো? না স্যার, ওর যে ডিটেকটিভ এজেন্সি ছিল সেটা নামেই ছিল। ও কোনোদিনই কোনো রিয়েল কেস হাতে নিতই না, কারণ ওর দরকারই ছিল না স্যার। প্রতি মাসে এত টাকা এমনিই আসতো। কিন্তু এই প্রশান্ত তো একজন সাধারণ ডিটেকটিভ ছিল, এত টাকা ওর কাছে কোথা থেকে আসতো? আমি জানি না স্যার, শুধু এটুকু জানি যে ওর কাছে প্রতি মাসে 30 লাখ টাকা আসতো। অভিজিৎ, ওই 5টা লোকের কাছ থেকেও প্রত্যেক মাসে 25 লাখ টাকা পেত। বিক্রান্তের কাছে 12, রাকেশের কাছ থেকে 5, নমিতের কাছ থেকে 3, টিনার থেকে 3 আর মনীষার থেকে 2 লক্ষ টাকা। 25? হ্যাঁ। কিন্তু প্রশান্ত তো মাসে 30 লাখ টাকা পেত। এই বাকি 5 লাখ কে দিত আপনি জানেন? না স্যার, ওনার আলাদা ডেটে আলাদা অ্যামাউন্ট আসতো, কখনো 12 লাখ, কখনো 3 লাখ, 5, 2, 3, 5। হতে পারে এই 5 জন ছাড়াও 6 নম্বর কেউ ছিল যে 5 লক্ষ টাকা দিত ওকে। ওই ডায়েরিতে একটা পাতা ছেঁড়া ছিল না? হয়তো ওতে 6 নম্বর ব্যক্তির কথা লেখা ছিল, সেই খুনি হতে পারে। স্যার, যেরকম ডায়েরির লাস্ট পেজটা ছেঁড়া ছিল, তেমনই ল্যাপটপ থেকে একটা ফোল্ডার ডিলিট হয়েছে। ওটা রিকভার করা যায়নি? স্যার, আমি রিকভার করার চেষ্টা করেছি কিন্তু হয়নি। এই ফোল্ডারগুলো ছাড়া আমি আরও একটা ফাইল পেয়েছি, যেটা আমি ট্রাস্টবিন থেকে পেয়েছি। হতে পারে এই ফাইলটা সেই 6 নম্বর ফোল্ডারের, এর থেকে 6 নম্বর ব্যক্তির ব্যাপারে জানা যাবে। আর স্যার হ্যাঁ, ওই ফোল্ডার থেকে আমি একটা ফটো পেয়েছি। একজন মহিলা নিচে পড়ে আছে আর একটা লোক ওর সামনে দাঁড়িয়ে আছে, পেছনে একটা গাড়িও দাঁড়িয়ে আছে। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? তো একটু এই কারের ওপর জুম করো। হ্যাঁ, গাড়ির নাম্বার হলো XRMJ321। মিথ্যে কথা বলছো তুমি। প্রশান্ত তোমাকে ব্ল্যাকমেল করছিল, সেই কারণে তুমি ওকে খুন করে দিয়েছো। এ আপনি কি বলছেন স্যার? প্রশান্ত আমাকে কেন ব্ল্যাকমেল করবে? আমি ওকে টাকা দিয়েছিলাম আমার কাজ করার জন্য। কোন কাজ? স্যার আসলে আমার সন্দেহ হতো যে আমার স্ত্রী রিনার অ্যাফেয়ার অন্য কারোর সাথে চলছে, সেই জন্য আমি প্রশান্তকে হায়ার করেছিলাম। তোমার স্ত্রীর ওপর নজর রাখার জন্য? হ্যাঁ স্যার, কিন্তু 3 মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে, ওটা একটা হিট অ্যান্ড রান কেস ছিল স্যার। পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি, সেই জন্য ওনারা ওই কেসটা বন্ধ করে দিয়েছেন। স্যার, সেই ফটোটা যেটা আমরা প্রশান্তর ল্যাপটপে পেয়েছিলাম, যাতে একটা মহিলা রাস্তায় পড়েছিল আর তার পাশে একটা লোক দাঁড়িয়েছিল, স্যার ওই অ্যাক্সিডেন্টের কথাই বলছেন না তো উনি? সেই রাত্রে আপনার স্ত্রী এই গাড়িটাই চালাচ্ছিলেন? হ্যাঁ।
সমস্ত ঘটনা বুঝতে পেরে গেছি। ওই রাতে প্রশান্ত ওর ওয়াইফকে ফলো করছিল যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ও ওখানেই ছিল আর ওই ফটোটা তুলেছিল। আর ওই ফটোতে যে লোকটা ছিল ওকেই ও ব্ল্যাকমেল করছিল। 6 নম্বর লোক। আর ওটারই কোনো এভিডেন্স ওই ডায়েরিতে ছিল যার পাতাটা ছিঁড়ে দিয়েছে। স্যার তার মানে এটা অ্যাক্সিডেন্ট না, মার্ডার। আর এই খুনি সেই যার অ্যাফেয়ার এর ওয়াইফের সঙ্গে চলছিল। আর সে যেই হোক ওখানে ওই রিসর্টে নিশ্চয়ই ছিল যখন প্রশান্তের খুন হয়েছিল। রবি, আর কোনো ভিডিও নেই কি? আছে স্যার, কিন্তু সেটা রিসর্টের আশেপাশের লোকেশনে, আর সেটা 4টের সময় তোলা। তাতে কি হচ্ছে দেখা যাক। এক মিনিট, স্টপ, রিওয়াইন্ড করো। কি হয়েছে স্যার? 1 মিনিট ফ্রেডি। হ্যাঁ, এবার চালাও। ইয়া, স্টপ। এই দেখো এই গাড়িটা, কিছু মনে পড়ছে? এটা তো প্রশান্তর গাড়ি। ওর ঘরে এই কারের ফটো ছিল। কিন্তু প্রশান্তর গাড়ি রিসোর্ট থেকে এতটা দূরে মলে কি করছিল? আর সেটাও বিকেল 4টের সময়। স্যার মলের ম্যানেজারের সাথে কথা হয়েছে, সিসিটিভি ফুটেজটা অ্যাভেলেবেল নেই। কি? কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য ডিলিট করতে হয়েছে। এবার জানতে কি করে পারবো স্যার যে প্রশান্ত কোন দোকানে ঢুকেছিল? এখানে তো অনেকগুলো দোকান দেখছি। ডিজাইনার ওয়াচেস। স্যার আমার মনে হয় আমি জানি ও কোন দোকানে গেছিল। এই লোকটাকে আগে কখনো দেখেছেন এখানে? অবশ্যই স্যার, ইনি হচ্ছেন প্রশান্ত স্যার। ইনি আমাদের শপে এসেছিলেন এই 3 সপ্তাহ আগে। স্যার ইনি একটা খুব দামি ঘড়ি পছন্দ করেছিলেন। 1 মিনিট, তুমি কি নিশ্চিতভাবে বলতে পারবে যে এই লোকটাই ছিল 12ই জানুয়ারিতে? মনে করো 12। হ্যাঁ স্যার, 12ই জানুয়ারিতেই এসেছিলেন, আমার ঠিক মনে আছে। স্যার আমি কি করে ভুল করবো স্যার? আমার তো একটা বড় কমিশন পাওয়ার কথা ছিল। স্যার প্রশান্ত বাবু আমাকে বলেও ছিলেন উনি আবার আসবেন, কিন্তু উনি আসেননি। আমি ফোনও করেছিলাম কিন্তু ফোন লাগেনি স্যার। আপনার দোকানে এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওর রেকর্ডিংটা আমরা দেখতে চাই। স্যার প্রশান্ত। স্যার 4টের সময়? এটা কি করে সম্ভব? 4টের সময় প্রশান্ত এখানে কি করে থাকতে পারে? এ আপনার রেকর্ডিং এর যে টাইমিংটা এটা ঠিক আছে না? হ্যাঁ স্যার, অবশ্যই ঠিক আছে স্যার। দা, প্রশান্ত তো 2টোর সময় মারা গেছে, তাহলে তো প্রশান্ত এখানে থাকতেই পারে না। তার মানে স্যার এই লোকটা 2টোর সময় বেঁচে ছিল। তাহলে ওই রিসর্টের ঘরে কে ছিল? হ্যাঁ স্যার। আর স্যার আমরা ভিআর ফুটেজে যেটা দেখেছিলাম সেটা কি ছিল? ড্রামা পঙ্কজ, ড্রামা ছিল ওটা। তার মানে স্যার ওটা নকল খুন ছিল। কিন্তু স্যার আমরা তো পরিষ্কার দেখেছিলাম ওই রিসর্টে প্রশান্তকে খুন হতে। রবি, খুব ভালো করে মনে করে দেখো আর বলো কি দেখেছিলে তুমি? রবি, তুমি দেখেছিলে একটা হাত, সেই হাতে ছুরি ধরা ছিল আর কাউকে ছুরি মারছে। না তুমি খুনিকে দেখেছো, না তুমি প্রশান্তকে দেখেছো। তুমি দেখেছো একটা ছায়া মূর্তি, তাই তো? ও, তার মানে স্যার এই সব কিছু আমাদের বোকা বানানোর জন্য করা হয়েছে। পুরো প্ল্যানিং করে, পুরো প্ল্যানিং এর সঙ্গে। কিন্তু এটা কে করতে পারে স্যার? যেই করুক স্যার, ও নিশ্চয়ই এই মলে এসেছিল প্রশান্তর পেছনে পেছনে। একটু এই ফুটেজকে আগে করুন। হ্যাঁ স্যার। এক মিনিট একটু পজ করুন এটাকে। স্যার এই লোকটা, একে আমি দেখেছি, ভিআর ফুটেজেও ছিল রিসর্টে। তাহলে খোঁজো একে। আমি বুঝতে পারছি না যে আমাকে এখানে ডেকেছেন কেন। ধৈর্য ধরো, সব কিছু জানতে পারবে। আরে স্যার ছেড়ে দিন না স্যার। তুই জানিস না? আরে না স্যার, আমি কিচ্ছু জানি না। এক্ষুনি যাই আমি, ছেড়ে চল দিন, please। চল। স্যার না স্যার, না ছেড়ে দিন আমাকে স্যার। না স্যার, না স্যার, আমি কিছু করিনি স্যার।
স্যার আমাকে মারছেন কেন স্যার? এনা, আপনারা সিআইডির লোক, তার মানে এই নয় যে আপনারা যা খুশি তাই করতে পারেন। দিস ইজ টর্চার। আপনারা কাউকে কিভাবে জোর করতে পারেন? হ্যাঁ, এভাবে জোর করে আমাদের দিয়ে কিছু বলাতে পারবেন না, এই ভয় দেখিয়ে। বল, না হলে কিন্তু আমি এই গুলি করে ভিডিওটা দেবো। আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবো। মেরে ফেললো? আপনার অফিসার গুলি করলো? দেখতে চাও কিভাবে ওকে মেরেছে? তাহলে যাও, নিজেরা গিয়ে দেখো। যাও তোমরা, ভেতরে যাও। এটা কি ধরনের ইয়ার্কি? এ তো ঠিকই আছে। এসব কি হচ্ছে কি স্যার? আপনারা এরকম করছেন কেন? এসব দিয়ে কি বোঝাতে চাইছেন? মানে একটাই, যেটা 12ই জানুয়ারি দুপুরবেলা 2টোর সময় হয়েছিল, দয়ার টর্চার, যেটা নকল ছিল, সেরকম প্রশান্তর খুনটাও নকল ছিল। স্যার, তার মানে প্রশান্ত বেঁচে আছে? না, ও তো মারা গেছে, কিন্তু অনেকক্ষণ পরে। খুনি কারোর সাহায্য নিয়েছিল এটা দেখানোর জন্য যে খুন 2টোর সময়ই হয়েছে। পেড্রিক, এর নাম হলো অশোক। শুনলেন আপনারা? এ হলো এলাকার পকেটমার, বাড়িতে কম আর জেলে বেশি সময় কাটায়। তারপর দয়া স্যার ওকে এক থাপ্পড় মারলো, তারপর সবকিছু বলে দিল যে কে ওকে এসব করতে বলেছিল। সেটা কি? সেই লোকটাই যে প্রশান্তকে খুন করেছে। অশোক তো ওকে দেখেইনি। অশোক তো শুধু ফোনে ওর ভয়েসটা শুনেছিল। খুনি জানতো না যে আমাদের এই ছিচকে চোরের কান খুবই পরিষ্কার। একবার যদি কারো আওয়াজ শুনে নেয় তাহলে চট করে চিনে ফেলে। আর আজকেও ও কারোর আওয়াজ চিনে নিয়েছে। হ্যাঁ, সেই যে খুনি। জানতে চান আপনারা কার আওয়াজ? হ্যাঁ, বলো অশোক, কার গলা শুনেছিলে? আমার আর বিনোদের স্ত্রী রিনার মধ্যে গভীর সম্পর্ক ছিল। তারপর বেশ কিছু মাস ধরে আমাকে বিয়ে করার ভূত চেপেছিল ওর মাথায়। আমার মাথা খারাপ করছিল, জ্বালিয়ে মারছিল আমাকে। তাই তুমি তোমার রাস্তা থেকে ওকে সরিয়ে দিলে অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, আর এসব করার সময় প্রশান্ত তোমায় দেখে নিয়েছিল, ও ফটো তুলে নিয়েছিল। হ্যাঁ, ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। ওকেও রাস্তা থেকে সরানোর দরকার ছিল। সবার চলে যাওয়ার পর আমি ওকে রিসর্টে ডাকলাম। হ্যাঁ, কেন ডেকেছিস তুই আমাকে এখানে? টাকার ব্যবস্থা হয়ে গেছে? তোর টাকা চাই? এই নে টাকা। মারার আগে ওর কাছ থেকে লকারের কোড নিয়েছিলাম। প্ল্যানিং সব ঠিক ছিল, কিন্তু ওই প্রশান্তর গাড়িটা আমাকে ফাঁসিয়ে দিল। রাজের সব অপরাধীরাই নিজেদের খুব চালাক ভাবে আর অনেক বড় প্ল্যানিং করে, কিন্তু কোনো না কোনো ভুল তো নিশ্চয়ই করে। আর ব্যাস, আমাদের কাছে ওই ছোট ভুলটাই যথেষ্ট খুনিকে ধরবার জন্য।